আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি শুধুমাত্র হাতটি ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি ডাক দিয়ে বলে, এ সালাবা, আল্লাহরে ভয় করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না রে সালাবা, কিন্তু আল্লাহ নজরে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর ভয় ঢুকে গেল সালাবার অন্তরে। আল্লাহর ভয় ঢোকার পরে সালাবা তিনি ঘর থেকে দৌড় দিয়ে বাইর হয়ে গেলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার, আমি সালাবা শয়তানি ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আমি তোমার বান্দা, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবাকে কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী ছিলেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم في المدينة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে আনসার এবং মুহাজির সাহাবীর মধ্যে তিনি ভ্রাতৃত্ব তিনি বন্ধনে আবদ্ধ করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আনসার এবং মুহাজিরকে বললেন, ও আনসার সাহাবীরা, ও মুহাজির সাহাবীরা, তোমরা একে অপরের ভাই, তোমাদের রক্তের কোনো বন্ধন নাই, তোমরা হলে কালিমার ভাই। জোরে বলি কিসের ভাই? কালিমার ভাই। রক্তের সম্পর্কে চাইতে কালিমার সম্পর্ক হলো বেশি। জোরে বলি ঠিক কি না? সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজন সাহাবীকে তিনি ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন। সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতে তুলে দিলেন। আজকে থেকে তোমরা একে অপরের ভাই, কালিমার ভাই। সালাবাতুল আনসারী প্রতিদিন তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে কাজ করেন। কূপ থেকে পানি তুলে দিচ্ছেন, জঙ্গল থেকে তিনি কাঠ কিনে আনছেন, আর বাজার থেকে তিনি বাজার করে আনছেন। ওই দিক দিয়ে তাবুক যুদ্ধের ঘোষণা চলে আসলো। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে বলেন, সালাবা, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমার পরিবার, আমার বাড়িঘর তুমি দেখাশোনা করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর হাবিবের সাথে তিনি তাবুক যুদ্ধের মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের ভাইয়ের বাড়ি তিনি কাজ করছেন। এবার দেখেন শয়তান ধোঁকা দিচ্ছেন সালাবার অন্তরে। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। একটু জোরে বলেন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তান সালাবাতুল আনসারী দিলের মধ্যে একটু ওয়াসওয়াসা দিলেন, বলেন, সালাবারে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল একটু পাহাড়ের চূড়ায়, কোনো মানুষ আসা যাওয়া করতো না, এবং সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর মহিলা ছিলেন। এবার সালাবা দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিলে, সালাবারে, তুমি একটু পাহাড়ের চূড়ায় যাও, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে কেউ নাই, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির সাথে তুমি একটু সাক্ষাৎ করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে চূড়ায় চলে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তার ঘরে তিনি পর্দা একটু আলগি দিলেন, একটু উঠালেন। ওঠানোর পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি শুধুমাত্র হাতটি ধরলেন। কি ধরলেন? শুধুমাত্র হাত ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, তুমি আল্লাহরে ভয় করো। তুমি মনে করছো আমার স্বামী নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তুমি আমার হাত ধরেছো, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র যিনি দেখে চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি শুধুমাত্র হাতটি ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি ডাক দিয়ে বলে, এ সালাবা, আল্লাহরে ভয় করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না রে সালাবা, কিন্তু আল্লাহ নজরে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর ভয় ঢুকে গেল সালাবার অন্তরে। আল্লাহর ভয় ঢোকার পরে সালাবা তিনি ঘর থেকে দৌড় দিয়ে বাইর হয়ে গেলেন। এবার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আমার, আমি সালাবা শয়তানি ধোঁকায় পড়ে গুনাহ করেছি,
আমি তোমার বান্দা, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবাকে কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। সালেবাতুল আনসারী তিনি কান্নায়, শুধু কান্নায় জর্জরিত। ওইদিকে তাবুক যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানগণ বিজয় তারা লাভ করলেন, মদিনায় আগমন করলেন। সাইদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে আসলেন, এসে দেখেন তার দিনী ভাই সালাবা বাড়িতে নাই। বিবি বললেন, বিবি রে, আমার দিনী ভাই সালাবা কই? তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো নাকি? বিবি ডাক দিয়ে, আমার স্বামী আমার, আমি আপনার দিনী ভাই সালাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেই নাই। বলে যে আমার বাড়ি থেকে কেন সে বের হয়ে গেছে? বলে যে শুধুমাত্র আমার হাতটা ধরেছি, আমি বলেছি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। সালাবাতুল আনসারী তিনি আল্লাহর ভয়ে তিনি কান্না জর্জরিত তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, আল্লাহর কাছে রুনাজারি শুরু করছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সালাবাতুল আনসারী তার বাড়িতে চলে গেলেন। তার দুনিয়াতে বিবি নাই, শুধুমাত্র একটি মেয়ে ছিল, যার নাম হলো খিমসানা। যার নাম কি? খিমসানা। যার নাম হলো খিমসানা। খিমসানার কাছে গিয়ে বললেন, মারে, তুমি আমার দুটি হাতে দুটি পায়ে তুমি শিকল পরিয়ে দাও, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহর কাছে যখন আমার তওবার ঘোষণা আসবে, ততদিন পর্যন্ত আমার হাত এবং পা থেকে আমি শিকল খুলবো না। বন্ধু আমার, সালাবাতুল আনসারী দুটি হাত দুটি পায়ে শিকল বাঁধলেন। হযরতে আবু বকরের কাছে গেল, আবু বকর, আমি এমন একটি গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আবু বকর বললেন, সাহাবা রে, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, আল্লাহ তোমারে মাফ নাও করতে পারে, আমি জানি না। সাহাবা চলে গেলেন ওমরের কাছে, ওমর একই বক্তব্য দিলেন। সাহাবা চলে গেলেন আলীর কাছে, আলী একই বক্তব্য দিলেন। শেষ পর্যন্ত আমার নূরময় কদম মুবারক হাবিবুল্লাহর কাছে গেলেন। আল্লাহর হাবিব সাহাবাকে দেখলেন, তার দুটি হাত বা দুটি পা বাঁধা। নবী বলেন, সাহাবা রে, তোমাকে দেখতে জাহান্নামী মানুষের মতো দেখা যায়, তোমার দুটি হাত দুটি পা কেন শিকল দ্বারা বাঁধা? কারণটা কি? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কালিমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান বিবির শুধুমাত্র আমি হাতটা ধরেছি, আর কিছুই করি নাই, আমি আর অতিক্রম করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, যখন এই বক্তব্য শুনলেন, সাহাবার সামনে থেকে আল্লাহর হাবিবের নূরময় চেহারা তিনি ঘুরিয়ে নিলেন। সাহাবা বললেন, আল্লাহর হাবিবের তিনি নূরময় চেহারা তিনি ঘুরিয়ে নিলেন, তার মানে হলো আমি সাহাবা কখনো ক্ষমা পাবো না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সালাবাতুল আনসারী তিনি আল্লাহর হাবিবের দরবার থেকে বের হয়ে পাহাড়ে চূড়ায় চলে গেলেন। খানা নাই, পানি নাই, কিছু নাই, শুধু কান্নাকাটি করেন, শুধু কান্নাকাটিতে জর্জরিত তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও, আমার হাবিবের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, নবী আমার, বান্দা আপনি বানাইছেন নাকি আমি বানাইছি? নবী আমার বলেন, আল্লাহ, বান্দা বানিয়েছেন আপনি, আপনি আমারও তো বানাইছেন। তাহলে নবী আপনি কেন বললেন আমার বান্দা আমার কাছে ক্ষমা পাবে না? নবী গো আমার উম্মত, আমার বান্দা সাহাবাকে আপনি ক্ষমার সুসংবাদ দিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীকে তিনি মাফ করে দিলেন, তার তাওবাকে কবুল করে নিলেন। যাও, আমার সাহাবাকে তোমরা ধরে নিয়ে আসো। হযরত আবু বকর দাঁড়ালেন, হযরত উসমান দাঁড়ালেন, হযরত আলী দাঁড়ালেন, হযরত সালমান ফারসি দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুইজন বসিয়ে হযরত আলী এবং সালমান ফারসিকে বললেন, তোমরা যাও, আমার সাহাবাকে তোমরা ধরে নিয়ে আসো। সারাদিন খোঁজাখুঁজি করলেন, সাহাবাকে দেখা পেলেন না। সন্ধ্যাবেলা তিনি একজন রাখালকে বললেন, রাখাল, একজন লোক কি তোমরা দেখেছো নাকি, যার নাম হলো সালাবা? রাখাল বলে, আমরা সালাবা কাউকে চিনি না, তবে আলী, ওই পাহাড়ে চূড়ার উপরে একটি লোক সারাক্ষণ শুধু কান্না করে আল্লাহর কাছে মাফ চায়। আলী বলে, রে, এটা আর কেউ না, এটা আর কেউ না, এটা হলো রাসূলুল্লাহ সাহাবী হযরতে সালাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আলী সালমান ফারসি পাহাড়ে চূড়ায় চলে গেলেন। সালমান ফারসি খানা নাই, পানি নাই, শরীরটা দুর্বল হয়ে গেল, উঠে দাঁড়াতেও পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা সাহাবাকে আলী এবং সালমান ফারসির কাঁধে ভর করে করে মসজিদ নববীর মধ্যে গেলেন। ওইদিকে মাগরিবের সালাতের আযান হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আযান হওয়ার পরে হযরত আলী বলেন,
আমরা পিছনে কাতারে নামাজে দাঁড়ালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত পড়লেন, আল্লাহকুমুত তাকাসুর। সাহাবা তিনি চিৎকার দিলেন। দ্বিতীয়বার তিনি বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তিনি আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, সাহাবাতুল আনসারী তিনি চিৎকার মেরে জমিনে তিনি পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি দেখো আমার সাহাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা। হযরত আলী বলেন, হযরত সালমান ফারসি বলেন, আমরা যখন সাহাবাকে দেখলাম সাহাবা দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি হিকাল তিনি ত্যাগ করলেন। আল্লাহ হাবিবকে বললেন, নবী আমার সাহাবা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম আমার সাহাবে তোমরা গোসলের ব্যবস্থা করো, কাপড়ের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ স্বয়ং সাহাবাতুল আনসারী জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম সাহাবাকে গোসল করালেন, কাপড়ের ব্যবস্থা করলেন। ওই দিক দিয়ে সাহাবাতুল আনসারী একজন মেয়ে ছিল, যার নাম হলো খিমসানা। আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আমার বাবা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না, আমার মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। নবী আমার অনুমতি দেন, আমি শুধু আমার বাবার চেহারাটা একটিবার দেখতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিমসানাকে অনুমতি দিলেন বাবার চেহারাটাকে দেখার জন্য। খিমসানা তার বাবার চেহারা দেখলেন আর কান্নাকাটি শুরু করে দিলেন, বাবা দুনিয়াতে তোমার ছাড়া আমার আর কেউ ছিল না, আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে ভাই বোন কেউ না। তিনি কান্না করে শুরু করে দিলেন। আল্লাহর প্রিয় হাবিব খিমসানার পিঠে হাত দিয়ে বলে, খিমসানা কান্নার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। যতদিন পর্যন্ত আমি নবীজি বেঁচে থাকবো, তুমি বেঁচে থাকবা, আমি রাসূলুল্লাহকে তুমি বাবা হিসাবে তুমি পরিচয় দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাহাবাতুল আনসারী জানাজার নামাজের জন্য মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরত আলী বলেন, আমি রাসূলুল্লাহকে দেখলাম তিনি খালি পায়ে জমিনে হাঁটছেন। জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনার পেছনে অনেক জানাজার নামাজ আমরা পড়লাম, অনেক জানাজার নামাজের ইমামতি আপনি করলেন, কোনদিন তো আপনাকে খালি পায়ে জানাজার নামাজ পড়াতে দেখি নাই। নবী আমার ডাক দেন, আলী রে, আমি নবীজি যা জানি তুমি তা জানো না, আমি নবীজি যা দেখি তুমি তা দেখো না রে আলী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলী ডাক দেও, নবী আমার আপনি যা দেখেন আমি তা দেখেন, আপনি যা জানেন তা আমি জানি না। না জানার কারণ তো আপনাকে প্রশ্ন করলাম, আপনি খালি পায়ে কেন জানাজার নামাজ পড়লেন? নবী আমার ডাক দেন, আলী রে, আমি নবীজি দেখি যখন আমার সাহাবা ইন্তেকাল করলেন, আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহর জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আমার সাহাবা জানাজায় শরীক হয়েছে। আরে আলী, এত পরিমাণ ফেরেশতার কারণে আমি নবীজির নূরময় কদম মুবারক মাটিতে লাগতে আমি জায়গা পাই না। আল্লাহ